প্রথম পর্বে যিশু কোন বাণীগুলো বলেছিলেন এবং দ্বিতীয় পর্বে যিশু কোন বাণীগুলো বলেছিলেন, যেটিকে আমরা গুড ফ্রাইডেতে আমরা এক একটি বাণী এক একজনকে দিয়ে আমরা সেটাকে এক্সপ্লেনেশন করি। সবাইকে গুড ফ্রাইডের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকেই। আমি বিশেষ একটি তথ্য নিয়ে গবেষণা করছিলাম। এটি আমার ভাষায় বলছি গবেষণা করছিলাম, কারণ এটি নিয়ে আমি চিন্তা করছিলাম, অঙ্ক কষছিলাম, সেই সূত্রেই আমি বলছি গবেষণা করছিলাম, আর সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। প্রভু যিশু যখন কালভারি ক্রুশে ছিলেন তখন মোট কতক্ষণ ক্রুশের উপরে তিনি ছিলেন এবং কোন সময়ে কোন বাণীগুলি তিনি বলেছেন। আমাদের প্রথমে ইসরায়েলের সময় সম্পর্কে এবং ইন্ডিয়ার সময় সম্পর্কে সঠিক একটা ধারণা থাকতে হবে। আমরা কি জানি যে ইসরায়েল থেকে ইন্ডিয়া কতক্ষণ এগিয়ে এবং কতক্ষণ পিছিয়ে, মানে আমি সময়ের কথা বলছি। ইসরায়েল ইন্ডিয়া থেকে 3 ঘন্টা 30 মিনিট কিন্তু পিছিয়ে, তার মানে ইন্ডিয়া 3 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, এটা আমি ইন্ডিয়ার টাইম ধরছি, তার মানে ইসরায়েলে তখন হবে সকাল 6টা থেকে সকাল 9টা, কেননা ইন্ডিয়া থেকে ইসরায়েল 3 ঘন্টা 30 মিনিট পিছিয়ে। প্রথম তিনি 3 ঘন্টাতে যে বাণীগুলো তিনি বলেছিলেন, কারণ আপনি যখন বাইবেলটা পড়বেন, আপনি যদি একজন বাইবেলের রিডার হন এবং সেই বাইবেলটি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছেন, তাহলে আপনার ব্রেনে কিন্তু এই প্রশ্নগুলো জাগবে। যখন প্রভু যিশু প্রথম বাণীটি বলছেন, সঙ্গে সঙ্গে দ্বিতীয় বাণীটি কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে, সুতরাং কোন সময়ে কোন বাণীটা বলেছে এটা খুব মুশকিল, জানাটা খুব মুশকিল। প্রথম 3টি বাণী, 1 নম্বর হচ্ছে পিতা এদের ক্ষমা করো, এটাই লেখা রয়েছে লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 34 পদে, এবং দ্বিতীয় বাণী রয়েছে আজ আমার সাথে পরম দেশে উপস্থিত হবে, এটি লেখা রয়েছে লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 43 পদে, এবং 3 নম্বর বাণী হয়েছে ওই দেখো তোমার ছেলে, যেটা লেখা রয়েছে যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 26 পদে লেখা রয়েছে। আর এখন যদি আমরা যে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করি, যে দ্বিতীয় পর্বে তিনি কোন কোন বাণীগুলি তিনি বলেছিলেন, এখানেই হচ্ছে একটা বড় প্রশ্ন যেটা আপনার মনকে এবং আমার মনকে বিভ্রান্ত করে দিতে পারে। দেখুন, এখন দ্বিতীয় 3 ঘন্টাতে যখন আমি বলছি যে ইন্ডিয়ার টাইম বেলা 12টা থেকে 3টা পর্যন্ত, অর্থাৎ বিকেল, তখন ইসরায়েলে কিন্তু সেটা হবে সকাল 9টা থেকে বেলা 12টা। এখন আমি 4 নম্বরে চলে আসি, 4 নম্বর বাণী, ওখানে লেখা রয়েছে আর 9 ঘটিকার সময় যিশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। তো এইটা যখন লেখা রয়েছে, তার আগের পদটা আপনি যখন পড়বেন 45 পদটা, সেখানে লেখা রয়েছে পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। তার মানে দেখুন, বেলা 6 ঘটিকা থেকে বেলা 9 ঘটিকা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। তার মানে ওখানে যদি বেলা 6 ঘটিকা থেকে 9 ঘটিকা হয়, আমাদের এখানে সেটা হয়ে যাবে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। কিন্তু 46 পদে যখন দেখব, তখন কিন্তু যিশু 9টার সময় 4 নম্বর বাণীটা বলছে। হ্যাঁ, 9টার সময়, মানে ইসরায়েলে যখন 9টা বাজে, তখন কিন্তু সে 4 নম্বর বাণীটা বলেছে, উচ্চস্বরে চিৎকার করে বলেছে, ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। তখন কিন্তু সময় হয়ে গেছে আমাদের এখানে কটা, 12টা। সেই জন্য আমরা এটাকে দ্বিতীয় পর্বে আলোচনা করছি, বা দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় 3 ঘন্টায় আলোচনা করছি। প্রথম 3 ঘন্টা ধরেছি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, দ্বিতীয় 3 ঘন্টা ধরেছি বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত, বা আপনি 3:30 পর্যন্ত ধরতে পারেন, নো প্রবলেম। 5 নম্বর বাণীতে বলেছে আমার পিপাসা পেয়েছে, যেটি কিন্তু লোকে লেখা নেই, সেটা কোথায় লেখা হয়েছে, সেটি লেখা রয়েছে যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 পদে সেটা লেখা রয়েছে। 6 নম্বর লেখা রয়েছে সমাপ্ত হইল, যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 30 পদ। 7 নম্বর লেখা রয়েছে তোমার হাতে আমার আত্মা সমর্পণ করলাম, যেটা লেখা রয়েছে লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদ। অ্যাকচুয়ালি মথিউ, মার্ক, লুক, এই 3টে সুসমাচারকে বলা হয় একসঙ্গে, বলা হয় সিনপটিক গসপেল, ইংলিশে বলে সিনপটিক গসপেল। আমাদের এখানে গুলিয়ে যায় যে প্রথমে কোন বাণীগুলো বলেছে, কোন সময় কোন বাণীগুলো বলেছে, এই ঘন্টাতে না সেই ঘন্টাতে, সকালে বলেছে না বিকেলে বলেছে। যখন আপনি একবার লুকে পড়বেন, একবার যোহনে পড়বেন, একবার যোহনে পড়ছেন, আপনি একবার লুকে আসছেন, তারপর আপনি মথিতে যাচ্ছেন, এইখানটায় আপনার টাইমটা একটু মিস্টেক হয়ে যেতে পারে যে প্রভু যিশু কোন সময়ে কোন বাণীগুলো তিনি বলেছেন। তার মানে কালভারি ক্রুশে
প্রভু যীশুখ্রিস্ট প্রায় 6 ঘন্টা তিনি ঝুলেছিলেন। আমার একটি নিজস্ব ধারণা থেকে আমি বলতে চাই, সেটা হয়েছে যে দেখুন, আমি একটি ভিডিও দেখছিলাম, সেখানে ভিডিওতে ধনঞ্জয়ের ফাঁসি সম্পর্কে আমি ভিডিওটি দেখছিলাম। পরবর্তী সময় জানা গেল যে ধনঞ্জয় তিনি নির্দোষ ছিলেন, তিনি গরিব ছিলেন বলেই তাকে নাকি ফাঁসানো হয়েছে, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এটা বলে। কারণ আমরা তো আর আইনের ঊর্ধ্বে যেতে পারি না, আইন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই, কারণ আইন সবসময় আইনের পথে চলবে। যখন ফাঁসির অর্ডার হবে তখন তার ডেট এবং সময় নির্ধারণ করা থাকবে। তার আগে তাকে সুন্দর করে খাওয়ানো হবে, সুন্দর করে স্নান করানো হবে, তার আগে সুন্দর করে পোশাক পরানো হবে, কয়েদির যে পোশাক পরানো হয় সেই পোশাক পরানো হবে, এবং ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তাকে সুন্দর করে সেখানে কালো কাপড় দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে গলার কাছে, যেন সে ভয় না পায়, সে যেন বাইরের জগৎকে দেখে যেন ভয় না পায়। এটার জন্য এটা করা হয়। পুলিশের একজন ইন্সপেক্টর থাকবে, সে সাদা রুমালটা যখন তার হাত থেকে ফেলে দেবে টাইম অনুযায়ী, তারপর তাকে জল্লাদ তার হাতে যে স্টিয়ারিং, আমি জানি না তার নামটা কি, যেটা টেনে দিলে ফাঁসিটা লেগে যায়, সেটা নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, যে আমি আমার ভাষায় স্টিয়ারিং বলছি। যখন সেই জল্লাদ যখন স্টিয়ারিংটা টেনে দিল, পরবর্তী সময় সেটা গলায় ফাঁসটা লেগে যাবে এবং দেহটা নিচের দিকে ঝুলে যাবে, যেটা লোকে আর দেখতে পাবে না। পরবর্তী সময় সেটাকে নিরীক্ষণ করে দেখা হবে যে দেহটি সম্পূর্ণ মারা গেছে কিনা। ডক্টর যখন সার্টিফিকেট দেবে, মৃত ব্যক্তির পরিবারের কাছে সেই মৃত দেহটিকে তুলে দেওয়া হয়। এটাই হচ্ছে সিস্টেম। আপনি যখন দেখবেন প্রভু যিশুকে যখন কালভারি ক্রুশে দেয়া হবে, তখন কিন্তু এইরকম, আমার মনে হয় এইরকম টাইম এবং ডেট নির্ধারণ করে দেওয়া হয়েছিল আলোচনা পর্ব থেকে। সেই জন্য আমরা এখানে টাইমটাকে ভাগ করছি। প্রথম 9টা থেকে 12টা পর্যন্ত তিনি 3টে বাণী বলেছিলেন, 12টা থেকে 3টে পর্যন্ত প্রভু যিশু তার দ্বিতীয় পর্বের বাণীগুলো বলেছিলেন। সুতরাং এক কথায় উত্তর, প্রভু যীশুখ্রিস্ট কালভারি ক্রুশের উপরে তিনি মোট 7টি বাণী বলেছিলেন আমাদের উদ্দেশ্যে। আপনি ভাবুন একবার যে প্রভু যিশু আপনাকে ভালোবেসে কালভারি ক্রুশে কত কষ্ট, কত অসহ্য যন্ত্রণা আপনার জন্য সহ্য করেছে, তার পবিত্র রক্ত আপনার জন্য ঝরিয়েছেন যেন আপনি পাপ থেকে ক্ষমা পান। প্রেইজ দ্য লর্ড, হালেলুয়া। রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। প্রভু যিশু আপনার জন্য রক্ত ঝরিয়েছেন, আপনি তাকে বিশ্বাস করলে আপনার পাপ সকল ক্ষমা হয়ে যাবে। হ্যাপি গুড ফ্রাইডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, এই প্রার্থনা করি, এই আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।